এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন এখানে আমার একটা পাওয়ার সোর্স বা একটা পাওয়ার সাপ্লাই আছে এবং এখানে একটা অন ডিলে টাইমার আছে। আমি এই পাওয়ার সাপ্লাইটাকে সরাসরি লোডের সাথে কানেকশন না দিয়ে প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে টাইমারের মধ্যে দিয়েছি এবং টাইমারের যে অপর টার্মিনালটা আছে সেটা একটা লোডের সাথে সংযোগ দিয়েছি এবং লোডের যে নিউট্রাল পয়েন্টটা আছে সরাসরি ব্যাটারি বা আমার যে পাওয়ারের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। নরমালি যখন আমরা কানেকশন দেই সাথে সাথে আমাদের লোডটা কি জ্বলে ওঠার কথা ছিল, কিন্তু আপনারা যখন একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রথম অবস্থায় কিন্তু আমার এখানে লোডটা জ্বলতেছে না। এখানে একটা নির্দিষ্ট টাইম সেটিং করে দিয়েছি আমরা, একটা টাইম কাউন্ট করার পর এই অ্যানো কন্টাক্টটা আমার এনসি হয়ে যাচ্ছে এবং সেই সাথে যে আমার লোডটা সেই লোডটাও জ্বলে উঠতেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সবার জন্য কারিগরি শিক্ষা এর নতুন ভিডিও। আজকের আমাদের ক্লাস টপিক হচ্ছে স্পেসিফিকেশন, সিলেকশন এন্ড কানেকশন ডায়াগ্রাম অফ অন ডিলে টাইমার। অন ডিলে টাইমার বলতে আমরা বুঝি কোনো একটা লোডকে নির্দিষ্ট সময় পর যদি আমরা চালু করতে চাই তাহলে একটা টাইমার ব্যবহার করতে পারি। সেই টাইমারটির নাম হচ্ছে অন ডিলে টাইমিং রিলে বা অন ডিলে টাইমার। অন ডিলে টাইমার কি, কিভাবে কাজ করে এবং এটা দিয়ে কিভাবে লোড কন্ট্রোল করতে হয় সেই জিনিসগুলো আজকে আমরা স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসে আলোচনা করব। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাস। এট ফার্স্ট অন ডিলে টাইমারটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমাকে জানতে হবে। একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন অন ডিলে টাইমার আসলে জিনিসটা কি। অন ডিলে টাইমার হচ্ছে এক ধরনের সুইচিং ডিভাইস। আমরা যে বেসিক্যালি যে সুইচগুলো ব্যবহার করি এই সুইচগুলো সাধারণত দুইটা ক্যাটাগরির হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ, একটা হচ্ছে মেকানিক্যাল সুইচ। আমরা এখানে যে অন ডিলে টাইমারটা ব্যবহার করব সেটা একটা সুইচিং ডিভাইস, এটি হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল সুইচ। এটি হচ্ছে মূলত এক ধরনের সুইচিং ডিভাইস যার সাহায্যে কোনো লোডকে নির্দিষ্ট সময় পরে আমরা অন করতে পারি। এটা আমরা বিভিন্ন ধরনের লোডকে কন্ট্রোল করতে ব্যবহার করি, যেরকম মোটর স্টার্টিং সিকোয়েন্স, একটি মোটরের পর আরেকটি মোটর চালু করতে এরকম অন ডিলে টাইমার আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেরকম লাইট, হিটার বা অন্যান্য ইলেকট্রিক্যাল লোডকে বিলম্বে চালু করতে মানে একটা নির্দিষ্ট সময় পরে চালু করার জন্য আমরা এরকম অন ডিলে টাইমার ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমে সঠিক সিকোয়েন্স বজায় রাখতে এই অন ডিলে টাইমার আমরা ব্যবহার করতে পারি। আমরা চাইলে যে কোনো ধরনের লোডকেই একটা নির্দিষ্ট সময় পর চালু করতে চাইলে আমরা এরকম এই অন ডিলে টাইমার ব্যবহার করতে পারি। এছাড়াও ইত্যাদি ইত্যাদি কাজে আমরা এই অন ডিলে টাইমারটাকে ব্যবহার করতে পারবো। আমরা যদি একটি স্পেসিফিকেশন দেখি, এট ফার্স্ট এখানে দেখবেন লেখা আছে কয়েল ভোল্টেজ সিলেকশন। এই যে অন ডিলে টাইমারটা, মার্কেটে বিভিন্ন ধরনের কয়েল ভোল্টেজের টাইমার অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এর মধ্য থেকে এসি ভোল্টেজ এবং ডিসি ভোল্টেজ দুই ধরনের ভোল্টেজ বা কয়েল ভোল্টেজের টাইমারই মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। আমি যদি একটু ডিসি ভোল্টেজের টাইমারটা একটু দেখি, এখানে দেখবেন লেখা আছে ডিসি ভোল্টেজ 12 ভোল্ট ডিসি, 24 ভোল্ট ডিসি, 110 ভোল্ট ডিসি। আবার যদি এসি ভোল্টেজের টাইমার একটু দেখি, 12 ভোল্ট এসি, 24 ভোল্ট এসি, 110 ভোল্ট এসি এন্ড 220 ভোল্ট এসি। এরকম এসি এবং ডিসি বিভিন্ন প্রকারের ভোল্টেজের কয়েল ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজের টাইমার মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তারপর যদি আপনারা একটু দেখেন টাইম সিলেকশন, আমরা যে টাইমটা যে সিলেক্ট করব এটা বিভিন্ন রকমের টাইমিং এর বা টাইমের আপনারা টাইমার মার্কেটে কিনতে পাবেন। এর মধ্য থেকে সেকেন্ডের একটা টাইমার আছে, মিনিটের টাইমার আপনারা কিনতে পাবেন এবং আওয়ার মিন্স ঘন্টা। আপনারা চাইলে সেকেন্ড, মিনিট এবং ঘন্টার উপর ভিত্তি করে মার্কেটে টাইমার কিনতে পাবেন। আপনাদের যে ক্যাটাগরির বা যে ধরনের টাইমার প্রয়োজন সেটা আপনারা কিনে নেবেন। দেন এখানে লেখা আছে টাইপ। টাইমারের যে পিনগুলো আছে পিনগুলাকে দুইটা টাইপের কিনতে পাওয়া যায়, একটা হচ্ছে ফ্ল্যাট টাইপ এন্ড আরেকটা হচ্ছে রাউন্ড টাইপ। ফ্ল্যাট টাইপ টাইমারের পিনগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপ টাইমারের পিনগুলো হয় সাধারণত চ্যাপ্টা আকৃতির এবং রাউন্ড টাইপ যে টাইমার বা টাইমারের যে পিনগুলো এটা হচ্ছে গোলাকার শেপের হয়। এইরকম চ্যাপ্টা, ফ্ল্যাট বা রাউন্ড শেপের দুই ধরনের টাইমারই আমরা চাইলে মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবো। দেন এখন আমরা দেখব পিন সিলেকশন। মার্কেটে বিভিন্ন পিনের টাইমার অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। এর মধ্য থেকে যদি খেয়াল করি দেখতে পাবো আমরা এখানে 8 পিন, 11 পিন এন্ড 14 পিন টাইমার অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায়। এর মধ্য থেকে ইন্ডাস্ট্রিতে যেটি বেশি ফেমাস বা জনপ্রিয় টাইমার হিসেবে আমরা ব্যবহার করি সেটা হচ্ছে 8 পিন অন ডিলে টাইমারটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।
আমরা প্রত্যেকটা টাইমারের স্পেসিফিকেশন, কোন পিনের কি কাজ, কিভাবে লোড কন্ট্রোল করতে হয় সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ক্লাসে আলোচনা করব। এখন আপনারা যদি খেয়াল করেন আমার স্ক্রিনে দুইটা ছবি দেখতে পাচ্ছেন, এটা একটা ওয়ান ডিলে টাইমারের ছবি আর এটা হচ্ছে ওই টাইমারটাকে সেট করার জন্য বা ওয়ারিং করার জন্য একটা বেস বসানো হয় বেসের মধ্যে, সেটাই হচ্ছে সেই টাইমারের বেস। তাহলে এটা হচ্ছে মূলত একটা ওয়ান ডিলে টাইমার, দেখতে এর চেহারাটা বা আকৃতিটা দেখতে এরকম, আর এই টাইমারটাকে কন্ট্রোলিং করার জন্য যে একটা বেসের মধ্যে আমরা ওয়ারিং করি সেই বেসটা হচ্ছে দেখতে এইরকম। আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পাবেন এই টাইমারের গায়ে একটা ওয়ারিং ডায়াগ্রাম দেওয়া আছে। এই ওয়ারিং ডায়াগ্রামটা ফলো করে বা দেখে দেখে আপনাকে লোড গুলাকে কন্ট্রোলিং করতে হবে। এট ফার্স্ট আপনি যদি এখানে দেখেন লেখা আছে পাওয়ার, এই পাওয়ারে আপনাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই পাওয়ারে কত ভোল্টেজের সাপ্লাই দিবেন সেই জিনিসটা কিন্তু এখানে লেখা আছে রেটিং, পাওয়ারের রেটিং 220 ভোল্ট, এটা মানে হচ্ছে এসি 220 220 ভোল্ট এসি সাপ্লাই দিতে হবে। তাহলে এই যে পাওয়ার যে দুইটা টার্মিনাল আছে 2 and 7, এই 2 এবং 7 এই দুইটা টার্মিনালের মধ্যে আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে এসি 220 মানে 220 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিব। এবং এখানে যে ভিতরে যে কন্টাক্ট গুলো আছে এই টাইমারের কন্টাক্ট এম্পিয়ার হচ্ছে 5 এম্পিয়ার। আপনি এই টাইমার দিয়ে সরাসরি 5 এম্পিয়ার পর্যন্ত লোড কন্ট্রোল করতে পারবেন। এই 5 এম্পিয়ারের বেশি যদি কোনো লোড কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে এখানে সরাসরি লোড কন্ট্রোল করা যাবে না, এই টাইমার দিয়ে কোনো রিলে বা ম্যাগনেটিক কন্ডাক্টরকে কন্ট্রোল করে ওই কন্ডাক্টর দিয়ে আপনাকে লোড কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা লোড কন্ট্রোলিং সিস্টেমে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আলোচনা করব। এট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে দুইটা টার্মিনাল পাবো 2 and 7, এই দুইটার মধ্যে আমরা পাওয়ার সাপ্লাই দিব, এটা হচ্ছে 220 ভোল্ট এসি। এবং একটু খেয়াল করলে এখানে দেখেন নাম্বার 1, এক নাম্বার পিন থেকে একটা লাইন বের হয়ে আসছে, এক নাম্বার পিন থেকে লাইন বের হয়ে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা হচ্ছে এদিক দিয়ে দেখেন এই কন্টাক্টের সাথে এই কন্টাক্টটা নরমাল অবস্থায় কি শর্ট অবস্থায় আছে, যেটাকে আমরা বলি এনসি টার্মিনাল, আর এই দুইটা কন্টাক্ট নরমালি ওপেন অবস্থায় আছে, তার মানে এই দুইটা হচ্ছে। তাহলে আমি যদি একটু খেয়াল করি দেখবেন এই যে ক্লোজ কন্টাক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ক্লোজ কন্টাক্টটা এই দিক দিয়ে গিয়ে এখানে চলে আসছে, সেটা হচ্ছে 4 নাম্বার পিন, আর ওপেন কন্টাক্ট যেটা আছে দিক দিয়ে গিয়ে এখানে চলে আসছে 3 নাম্বার পিন। তাহলে আমরা ইজিলি বলতে পারি 1 নাম্বার পিনটা হচ্ছে আমার কমন টার্মিনাল, আর এই কমনে যদি ইনপুট দেই দুইটা আউটপুট টার্মিনাল পাবো, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। 3 নাম্বার যে পিনটা আছে সেটা হচ্ছে এনও নরমালি ওপেন টার্মিনাল, আর 4 নাম্বার যে পিনটা আছে সেটা হচ্ছে এনসি, এটা হচ্ছে নরমালি ক্লোজ টার্মিনাল। এখন যদি আরেকটু খেয়াল করি এখানে দেখবেন 8 নাম্বার থেকে একটা পিন বের হয়ে আসছে, 8 নাম্বার পিন থেকে লাইন বের হয়ে এখনো দুইটা পিনে ভাগ হয়ে গিয়েছে, একটি হচ্ছে আপনার শর্ট অবস্থায় আছে আর একটা হচ্ছে ওপেন অবস্থায় আছে। যেটা শর্ট অবস্থায় আছে সেই পিনটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 5 নাম্বার পিন, আর যেটা ওপেন অবস্থায় আছে সেটা হচ্ছে 6 নাম্বার পিন। তার মানে আমরা বলতে পারি 6 নাম্বার পিনটা হচ্ছে এনো টার্মিনাল এন্ড 5 নাম্বার যে পিনটা আছে সেটা হচ্ছে এনসি টার্মিনাল। তাহলে এইটা যেহেতু একটা 8 পিনের অন ডিলে টাইমার, এখানে এট ফার্স্ট 2 এবং 7 এই দুইটা হচ্ছে কয়েল নাম্বার, এখানে পাওয়ার সাপ্লাই দিতে হবে। 1 নাম্বার এবং 8 নাম্বার হচ্ছে দুইটা কমন, মানে আমরা এখানে ইনপুট দিতে পারবো। এই দুইটা কমনে ইনপুট দিলে আমরা 4টা আউটপুট পাবো, যেরকম 1 এর সাথে আউটপুট পাবো 3 এবং 4, এবং 8 নাম্বার যে কমন এখানে ইনপুট দিলে আউটপুট পাবো 5 এবং 6। তাহলে টোটাল পিন গুলাকে যদি আমরা কাউন্ট করি তাহলে টোটাল পিন হচ্ছে 8টা। এই 8টা পিনের 8টা কাজ, আমরা সেগুলো যদি আরেকটু ডিটেইলসে দেখতে চাই পরবর্তী স্লাইডে গেলেই দেখতে পাবো। আর এই জায়গায় যদি খেয়াল করেন দেখবেন এটা হচ্ছে টাইমারের বেস, এই বেসটাকে কিন্তু এই টাইমারটাকে বসাইতে হবে। এখানে দেখবেন আপনার প্রত্যেকটা পিনের গায়ে নাম্বারিং করা আছে, কোনটা কত নাম্বার পিন, কোনটা দেখে আপনি কিভাবে কানেকশন করবেন, প্রত্যেকটা পিনের গায়ে একদম খোদাই করে নাম্বারিং করা আছে। এবং এই টাইমারটাকে যখন বেসের মধ্যে বসাবেন তখন একটু খেয়াল করে বসাইতে হবে, দেখবেন এই পয়েন্টে এখানে একটা কাজ কাটা অংশ আছে, এই টাইমারের এখানেও দেখবেন একটা কাজ কাটা অংশ আছে। এই যে কাজ কাটা অংশটুকু এবং এই যে কাজ কাটা অংশটুকু আছে, এই দুইটা অংশকে একটার সাথে এটাকে মিল করে দেন যখন আপনি হালকা করে প্রেস করবেন উপর থেকে, দেখবেন এই বেসের সাথে এই টাইমারটি ইজিলি সেট হয়ে গেছে। তাহলে আমরা এই টাইমারটাকে এই বেসের সাথে সেট করে দেন এটার মধ্যে যে আমাদের হার্ডওয়্যার কানেকশন, এই কানেকশন গুলো এই টার্মিনালের মধ্যে করব। চলেন আমরা এই বিভিন্ন এই যে ওয়ান ডিলে টাইমারে যে বিভিন্ন পিন, এই পিন গুলার বিভিন্ন পিনের কাজ কোনটা কোথায় ব্যবহার করব এটা আরেকটু যদি ডিটেইলসে দেখতে চাই আমরা একটু দেখে আসি। চলেন দেখেন বিভিন্ন পিন দেখার আগে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে একটা অ্যানিমেশন ভিডিও আমরা দেখতে পাচ্ছি।
এখানে যদি আপনারা খেয়াল করেন দেখবেন এখানে আমার একটা পাওয়ার সোর্স বা একটা পাওয়ার সাপ্লাই আছে এবং এখানে একটা অন ডিলে টাইমার আছে। আমি এই পাওয়ার সাপ্লাইটাকে সরাসরি লোডের সাথে কানেকশন না দিয়ে প্রথমে পাওয়ার সাপ্লাইটাকে টাইমারের মধ্যে দিয়েছি এবং টাইমারের যে অপর টার্মিনালটা আছে সেটা একটা লোডের সাথে সংযোগ দিয়েছি এবং লোডের যে নিউট্রাল পয়েন্টটা আছে সরাসরি ব্যাটারি বা আমার যে পাওয়ারের সাথে কানেকশন দিয়ে দিয়েছি। নরমালি যখন আমরা কানেকশন দেই সাথে সাথে আমাদের লোডটা কি জ্বলে ওঠার কথা ছিল, কিন্তু আপনারা যখন একটু খেয়াল করলে দেখতে পাবেন প্রথম অবস্থায় কিন্তু আমার এখানে লোডটা জ্বলতেছে না। এখানে একটা নির্দিষ্ট টাইম সেটিং করে দিয়েছি আমরা, একটা টাইম কাউন্ট করার পর এই অ্যানো কন্টাক্টটা আমার এনসি হয়ে যাচ্ছে এবং সেই সাথে যে আমার লোডটা সেই লোডটাও জ্বলে উঠতেছে। এখানে যেভাবে আমার লোডটা কন্ট্রোলিং হচ্ছে, আমরা যখন বাস্তবে রিয়েল লাইফে অন ডিলে টাইমার দিয়ে লোড কন্ট্রোল করব আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটাও ঠিক সেমই হবে। আমরা প্রথমে লোডের মধ্যে পাওয়ার সাপ্লাই সরাসরি দিব না, প্রথমে এই পাওয়ার সাপ্লাইটা টাইমারের ভিতরে দিব, টাইমার হয়ে এই পাওয়ারটা আমরা লোডের সাথে কানেকশন দিব এবং এই টাইমারের মধ্যে আমরা একটা টাইম সেটিং করে দিব। এখানে যে টাইমটা সেটিং করব এই টাইমটা যখন ওভার হবে তখন এই টাইমারের এনো কন্টাক্টটা এনসি হবে, এনসি হয়ে আমার এই লোডটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। এই টাইমটা হইতে পারে সেকেন্ড, হইতে পারে মিনিট, হইতে পারে ঘন্টা। আপনার যেরকম রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজার থেকে টাইমার ক্রয় করবেন, সেই অনুযায়ী আপনি চাইলে ইজিলি লোড কন্ট্রোল করতে পারবেন। আশা করি আপনারা টাইমারের যে ওয়ার্কিং প্রিন্সিপালটা ইজিলি বুঝতে পারছেন। এই জায়গার মধ্যে আরেকটু ডিটেলসে দেখেন, যদি খেয়াল করেন 8 পিন অন ডিলে টাইমারের বিভিন্ন পিনের কাজ। যারা আপনারা সার্কিট ডায়াগ্রাম দেখে বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারেন নাই তাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য এখানে ডিটেলসে বিভিন্ন পিনের কাজ দেওয়া আছে। এট ফার্স্ট দেখেন 2 এবং 7 নাম্বার যে দুইটা পিন পাবো সেটা হচ্ছে কয়েল। এখানে আমাকে পাওয়ার সাপ্লাই দিতে হবে এই টাইমারটাকে অন করতে হলে। যদি আর কয়েল ভোল্টেজ 220 হয় তাহলে আপনাকে এখানে 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিতে হবে। এখানে 2 এবং 7 দুইটা পিন আছে, চাইলে 2 এর মধ্যে ফেজ দিতে পারেন, 7 এর মধ্যে নিউট্রাল দিতে পারেন, অথবা 7 এর মধ্যে ফেজ দিতে পারেন, 2 এর মধ্যে নিউট্রাল দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা জানি আমরা যে এসি লাইন পাই 220 ভোল্ট এসি লাইন, এর কোনো পোলারিটি হয় না। আপনি যে কোনো পয়েন্টে বা যে কোনো পিনের মধ্যেই ফেজ নিউট্রাল কানেকশন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং এখানে খেয়াল করলে দেখবেন 1 নাম্বার এবং 8 নাম্বার নামে দুইটা পিন আছে, এই দুইটা পিন হচ্ছে টাইমারের কমন টার্মিনাল। এই কমনে যদি আপনি ইনপুট দেন তাহলে আউটপুট হিসেবে দুইটা টার্মিনাল পাবেন, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। 3 নাম্বার পিনটা হচ্ছে নরমালি ওপেন, 4 নাম্বারটা হচ্ছে নরমালি ক্লোজ। ঠিক সেম ভাবে 8 নাম্বার কমনে যদি আমি ইনপুট দেই দুইটা আউটপুট পাবো, এক নাম্বার হচ্ছে 6 আর একটা হচ্ছে 5। 6 নাম্বার পিনটা হচ্ছে নরমালি ওপেন এনো টার্মিনাল, 5 নাম্বার পিনটা হচ্ছে এনসি নরমালি ক্লোজ টার্মিনাল। এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে যদি আরেকটু বোঝানোর চেষ্টা করি, আমি যদি এখানে একটা পাওয়ার সাপ্লাই ইনপুটে দেই আর এই যে দুইটা আউটপুট পাবো, দুইটা আউটপুটের মধ্যে যদি দুইটা লোড কানেকশন দেই, মনে করেন এখানে একটা গ্রিন লাইট এখানে একটা রেড লাইট, তাহলে এখানে যখন পাওয়ার দিব পাওয়ারটা এদিক দিয়ে এসে সরাসরি এনসি হয়ে সরাসরি কিন্তু রেড লাইটটা জ্বলে উঠবে, কারণ এটা নর্মাল অবস্থায় ক্লোজ আছে। আমরা জানি কারেন্ট সোজা পথে চলতে পছন্দ করে, তাহলে কারেন্ট এদিক দিয়ে সেদিক দিয়ে সেদিক দিয়ে এসে আমার এই লোডটাকে প্রথমেই সে চালু করে দিবে। আমরা যেহেতু এখানে একটা টাইম সেটিং করে দিব, হইতে পারে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, যে সময়টায় আমরা এখানে সেটিং করব এই সময়টা সে কাউন্ট করার পর এই এনসি টার্মিনালটা হয়ে যাবে এনো এবং এই এনো টার্মিনাল যেটা ছিল সেটা হয়ে যাবে এনসি। তাহলে কি হবে, এই রেড লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে গিয়ে তখন আমার এখানে যে লোডটা লাগানো আছে গ্রিন লাইট, তখন সেই গ্রিন লাইটটা অটোমেটিক্যালি জ্বলে উঠবে। ঠিক সেম ভাবে আপনি যদি 8 নাম্বার কমনে লাইন দেন 6 এবং 5 দুইটা আউটপুট পাবেন, দুইটার মধ্যে যদি দুইটা লোড লাগান, প্রথমে দেখবেন এনসি দিয়ে লোডটা জ্বলে উঠবে এবং এনো টার্মিনালে যে লোডটা লাগাবো এটা একটা নির্দিষ্ট সময় পর কাউন্ট করার পর টাইম তখন আউটপুটটা জ্বলে উঠবে। সাধারণত যেহেতু এটা একটা ওয়ান ডিলে টাইমার, একটা নির্দিষ্ট সময় পর আমাকে লোড কন্ট্রোল করতে হবে, সেক্ষেত্রে আমার প্রধানত এনসি টার্মিনালটা প্রথমত প্রয়োজন নেই। আমরা যেহেতু একটা নির্দিষ্ট সময় পরে লোড কন্ট্রোল করব, সেক্ষেত্রে কমনে লাইন দিয়ে শুধু এনো টার্মিনালের মধ্যে আমরা একটা লোড কানেকশন দিয়ে দিব। তাহলে কি হবে, একটা যখনই আমি সুইচটা অন করব সাথে সাথে আমার এই লোডটা অন হবে না, একটা টাইম সেটিং করে দিব, সেই টাইমটা পার হয়ে যাওয়ার পর এই এনোটা এনসি হয়ে সেই আউটপুট লোডটা অন হবে। আর আপনারা যদি চান যে সুইচ দেওয়ার সাথে সাথে একটা লোড জ্বলবে, একটা নির্দিষ্ট সময় জ্বলে থেকে বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে আপনারা চাইলে এই এনসি কন্টাক্ট বা এনসি টার্মিনালটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে বা কনফিউশন থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা সেটা নিয়ে আবার রিভিউ ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই ছিল আমাদের অন ডিলে টাইমারের থিওরিটিক্যাল ক্লাস।
আপনাদের কাছে যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের পেজটি ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করুন এবং পরবর্তী ক্লাসটি আপনারা কোন টপিকের উপরে দেখতে চান সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।